বাড়িতে কেউ আছেন? কে? আর এটা কি ময়নাদির বাড়ি? হ্যাঁ, আমি ময়না। কিন্তু কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি স্বপ্নাম, আমি একটা এনজিও থেকে আসছি সার্ভে করতে। ও আচ্ছা। আপনার কি কোনো লোন টোন আছে নাকি? হ্যাঁ, তাহলে আপনার লোন মকুব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসুন, বসুন। তাহলে বলুন ময়নাদি, আপনার কোন কোন ব্যাংকে কত কত টাকার লোন আছে? আর হ্যাঁ, কিছু কিন্তু লুকাবেন না, কারণ লুকালে পরে আপনারই ক্ষতি হবে। না না না, আমি কিচ্ছু লুকাবো না। আপনার জন্য যদি আমার সব লোন মকুব হয়ে যায় তাহলে আমি লুকাবো কেন? তাহলে বলুন ময়নাদি। দেখুন, পরিস্থিতির চাপে পড়ে আমাকে অনেক ব্যাংক থেকে অনেক টাকা লোন নিতে হয়েছে। ঠিক আছে, তাহলে বলুন আপনি কোথায় কত টাকা লোন আছে, আর এটা জানার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। বন্ধন থেকে 2.5 লাখ টাকা, আর ইনকাম করো দাও থেকে 2 লাখ টাকা, আর ভিটে ছাড়া থেকে 1.5 লাখ টাকা। হ্যাঁ, আর ঘুঘুচড়া ব্যাংক থেকে 1 লাখ টাকা, আর উচ্ছন্ন ব্যাংক থেকে 50,000 টাকা। আর কোথাও? না, আর কোথাও নেই। ঠিক আছে, তাহলে আপনার লোন হলো 7.5 লাখ। আর এই বাড়িটার নামে কি কোনো লোন টোন আছে নাকি? হ্যাঁ, এই বাড়িটাতেও লোন আছে। কত টাকা? 10 লাখ টাকা। আর কোথাও কিছু নেই তো? আর কোথাও কোনো লোন নেই। তাহলে আপনার মোট লোন হলো 17.5 লাখ। লোনগুলো সব আমার মকুব হয়ে যাবে তো? আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ওই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আর আপনার আমি সব খবর পেয়ে গেছি। এবার বাকি কাজটা আমার। দাঁড়ান, আমি এক্ষুনি অফিসে ফোন করে বলে দিচ্ছি। তবে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। হ্যালো মাসি। হ্যাঁ, আপনি কোন বাড়িতে বিয়ে ঠিক করেছেন? এ তো পা থেকে মাথা অব্দি পুরো লোনে ভর্তি। এ তো পুরো কাঁচা ভিখারি। আমি তো আগে আপনাদের বলেছিলাম, তখন কিন্তু আপনারা আমার কথা শুনেননি। এখন আপনারা কি করবেন সেটা আপনারাই ঠিক করুন। হাই হাই রে, মানুষকে সত্যি কথাটা বলাও দোষ। ধরিস তোর ঝাঁটা খাকিকে। আপনার যা চোখের মুখে যা ভঙ্গি দেখছি না, এখানে বসে থাকাটা আমার উচিত নয়। ঝাঁটাটা করে ঝাঁটা খাকিকে একবার দেখি। ওই ঝাঁটা খাকির লেগে আমার বেটা বিটা ভেঙে গেছে। ঝাঁটা খাকিকে